অনেকে বলে সংসারে থাকলে নাকি ভগবান পাওয়া যায় না, বলে তো কিছু জালিয়াতি চিটিংবাজি মাল আছে, বলে না যে সংসার হলো নরকের কীট, সংসার হলো নরক, তোরা সংসারে থাকলে ভগবান পাবি না। এবার আমি বলবো বাবা মা আপনারা সংসার করেছেন, সংসার করেছেন তো, তাহলে আপনারা যদি সবাই সংসার করেন তাহলে সকলে তো সংসারে আছে, তাহলে আপনাদের তো আর স্বর্গে জায়গা হবে না, আপনারা তো নরকে যাবেন। নরকে যাবেন না, সংসার করছে, তার নরকে এত জায়গা হবে কোথায়? আমি সেই সমস্ত চিটিংবাজদের মুখে ঝামা ঘষে দেওয়ার জন্য আজকের এই লীলাটা করব। আবার অনেকে বলে কপালে না তিলক দিলে নাকি ঠাকুর ঘরে ঢোকা যায় না, গলায় তুলসীর মালা না পড়লে নাকি ঠাকুরকে ছোঁয়া যায় না, দীক্ষা না নিলে নাকি উদ্ধার হওয়া যায় না। ঠিক এই রকমই এক লীলা। এক মেয়ে, সে কোনো অসাধারণ মেয়ে নয়, আপনাদের মতো এক সাধারণ মেয়ে, সে মালা নেয়নি, তিলক নেয়নি, ঝোলা নেয়নি, দীক্ষা নেয়নি, তাও সে ভগবানের চরণ পেল। কেমন ভাবে? আসুন আজকের আপনারা এই লীলার মধ্যে আস্বাদন করুন। কে সেই ভক্ত? সেই ভক্তের নাম অনুসারে আজকের আমাদের লীলা, আজকের বিষয়বস্তু হলো সুকুবাইয়ের জীবন মাধুর্য। হরি বল, হরি প্রেম সে নিতাই গৌর হরি বল, হরি বল। কে এই সুকু? এই সুকুর কোথায় বাস ছিল? এর বাস ছিল মহারাষ্ট্র। সেই মহারাষ্ট্রের পান্ধারপুর গ্রাম, সেই পান্ধারপুর গ্রামে একটা ঠাকুর আছে, যে ঠাকুরটার নাম হলো বিঠ্ঠল দেব। বলুন মায়েরা, আপনারা কেউ এই ঠাকুরের নাম শুনেছেন কোনোদিন? বিঠ্ঠল দেবের নাম শুনেছেন? অনেক মা শুনেছে, আবার অনেকে শোনেনি, তাই তো? এই বিঠ্ঠল দেব কেমন জানেন? মহারাষ্ট্রের পান্ধারপুর গ্রামে একটা মন্দির আছে, সেই মন্দিরে এই ঠাকুরজি দাঁড়িয়ে আছে, ঠিক এইভাবে কোমরে হাত দিয়ে একটা ইটের উপর দাঁড়িয়ে, তার নাম হলো বিঠ্ঠল দেব। এই শুকুর মনে আশা জাগলো ওই বিঠ্ঠল দেবের মন্দিরে যাবে। কেমন করে আশা জাগলো? না, আজকে শুকুর যখন 5 বছর বয়স, মা বলছে ওরে মা চল আমাদের গ্রামে ভাগবত পাঠ হবে, আমরা একটু ভাগবত পাঠ শুনতে যাব। এইবার পাঠকজি পাঠ করছে, পাঠকজি বলছে যে মহারাষ্ট্রে ওই বিঠ্ঠল মন্দিরে কোন ব্যক্তি গিয়ে যদি তার মনের বাসনা জানায়, ওই বিঠ্ঠল দেব তার মনোবাঞ্ছা পূর্ণ করে, মনের আশা পূরণ করে। এই কথাটা শুনে সুকু বাড়িতে এসে মাকে বলছে, মা ও মা চলো না আমাকে একটু ওই বিঠ্ঠল মন্দিরে নিয়ে যাবে। মা বলে, আমি কেমন করে তোকে নিয়ে যাব? যা গিয়ে তুই তোর বাবাকে বল। এইবারে বাবার কাছে গিয়েছে, গিয়ে বাবাকে বলছে, ও বাবা আমাকে একটু বিঠ্ঠল মন্দিরে নিয়ে চলো। বাবা বলে, দেখ মা বাড়িতে অনেক কাজ পড়ে আছে, আমার সময় নেই যাওয়ার, তবে তোকে আমি কথা দিচ্ছি যেদিন তুই বড় হবি সেই দিন ওই বিঠ্ঠল মন্দিরের কাছাকাছি একটা ছেলে দেখে তোর আমি বিয়ে দিয়ে দেব। যেই এই কথাটা বলেছে, সুকু কি করলো? সেই দিন থেকে সুকু তার মায়ের সঙ্গে ঠাকুর ঘরে যাওয়া শুরু করলো। ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরের সেবা পূজা দেয়। সেই সেবা পূজা দেওয়াটা দেখেছে সুকু, মা কেমন ভাবে পূজা করে। এইবার একদিন মাকে বলছে, মা তোমাকে পূজা করতে হবে না, আজ থেকে আমার কৃষ্ণকে আমি পূজা করব। ঠিক আছে মা, তাই যা তুই কর। এইবার ঠাকুর ঘরে ঢুকেছে। ঠাকুর ঘরে ঢোকার পর ঠাকুরকে বলছে, ঠাকুর
তোমার জন্য প্রসাদ এনেছি, তুমি খাও। মায়েরা, এই যে ওখানে কি হচ্ছে, এত গন্ডগোল কিসে? এত গন্ডগোল কেন? কিছু কি সমস্যা হয়েছে? যদি আপনাদের সমস্যা থাকে আপনারা মিটিয়ে নিন, তারপর কীর্তন হবে। তা না হলে আপনারা চুপ করে বসুন, আমি যেটা বলছি সেটা শুনুন। কি মা, গল্প শেষ হয়েছে? আর গল্প হবে না তো? এবার এইদিকে প্রকাশ দিন। শুধু ঘাট নাড়লে হবে না, দেখতে হবে। শুনুন, আপনারা তো ঠাকুরকে সেবা দেন, কেমন ভাবে দেন? আপনারা ঠাকুরকে সেবা দেন কিভাবে? ঠাকুর ঘরে গিয়ে দুটো বাতাসা দিয়ে একবার মাথা ঠুকে 5টা জিনিস চেয়ে নেন। ঠাকুর তুমি আমাকে এটা দাও, ওটা দাও, সেটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, জমা দাও, টাকা পয়সা ধন দৌলত সব দাও। ওই জন্য তো মাথা ঠুকছে, আর ওই জন্যই তো আপনারা ভগবানের কৃপা পাচ্ছেন। এখানে 5 বছরের মেয়ে কেমন ভাবে ভগবানকে সেবা দিচ্ছে সেটা একটু শুনে নিন। মা কিভাবে সেবা দেয় সুকু দেখেছে। সুকু প্রসাদ নিয়ে গিয়ে ঠাকুরকে বলছে, ও ঠাকুর আমি তোমার জন্য প্রসাদ এনেছি, নাও তুমি প্রসাদ খাও। ও বাবা, ঠাকুর তো পাথরে, সে খাবে? খাচ্ছে না। সুকু বলে, ও মা তোমাকে মালা পরিয়ে দেয়, আমি তোমাকে মালা পরাইনি বলে তুমি খাচ্ছ না? দাঁড়াও, এই আমি তোমাকে মালা পরিয়ে দিলাম, এবার খাও। খাচ্ছে না। ও তোমার কাছে ধূপ জ্বালাইনি বলে খাচ্ছ না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই ধূপ জ্বালিয়ে দিলাম, এবার খাও। ধুনো জ্বালিয়ে দিলাম, এবার খাও। তাও খাবে না? দাঁড়াও, মা তোমার কাছে প্রদীপ জ্বালায়, আমি প্রদীপ জ্বালাইনি বলে খাচ্ছ না? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি জ্বালিয়ে দিচ্ছি। এইবার প্রদীপ জ্বালিয়েছে। প্রদীপ জ্বালিয়ে একবার বাঁদিক থেকে ঘুরিয়ে আরতি করেছে, ঠাকুর খাও। খাচ্ছে না। বলে তাহলে আমার ভুল হয়েছে। এইবার ডান দিক থেকে একবার ঘুরিয়েছে, বলছে খাও, তাও ঠাকুর খাচ্ছে না। এবার রেগে গিয়ে সুকু কি বলছে, ঠাকুর আজকের থেকে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, তুমি যতদিন না আমার হাতে খাবে বা আমাকে দেখা দেবে, ততদিন আমি তোমার সঙ্গ আর ছাড়ব না। আজ থেকে আমি আমার এই মন প্রাণ জীবন যৌবন আশা আকাঙ্ক্ষা সুখ দুঃখ আনন্দ চাওয়া পাওয়া দেওয়া নেওয়া আশা যাওয়া ভালোবাসা আমি আমার সর্বস্ব কিছু তোমার চরণে সমর্পণ করে দিলাম। ঠাকুর তুমি শুধু কৃপা করে একবার আমায় দেখা দাও। কিছুদিন কাটার পর আজকের সুকু ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে বলছে, ঠাকুর গো তুমি কি আমায় দেখা দেবে না? তোমার কি একটু কৃপা হবে না? কৃপা করে তুমি একবার নিচে নেমে আসো, একবার আমায় দেখা দাও। আর কতদিন তোমাকে এমনি ভাবে ডাকবো ঠাকুর? কতদিন তোমাকে আমি এমনি ভাবে ডাকবো? মাগো, এই সমাজে অনেকে বলে যে ভগবান নেই, ঠাকুর নেই। যারা বলে তারা বড় চিটিংবাজ, আর যারা বলে ঠাকুর আছে ভগবান আছে তারাও চিটিংবাজ। কেন? আছে মানে কি তুমি দেখাতে পারবে না, আর তারা নেই বলছে মানে তাও তুমি দেখাতে পারবে না। ভগবানকে কি ঠাকুরকে কি কিভাবে পাওয়া যায়? সে হলো নিরাকার, যার কোনো আকার হয় না, তাকে ভাব ভক্তি দিয়ে ডাকতে হয়। তবে ডাকার মতো তুমি যদি ডাকতে পারো তবেই সেই নিরাকার রূপ সে আপনার কাছে আসবে, তা না হলে আর কোনোদিন আসবে না। আজকের সুকু ঠাকুরের কাছে ধূপ ধুনা জ্বালিয়ে বলছে, কৃষ্ণ আমি তোমারে লাগি, আমি তোমার লাগি
এই মন দিয়েছি, মন দিয়েছি, প্রাণ দিয়েছি কালা, প্রাণ দিয়েছি কালা। ও কৃষ্ণ, তোমাকে মনে প্রাণ দিয়েছি বলে তাই তো এত জ্বালায়া তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালায় আমার, তাই তো এত জ্বালা। ও কৃষ্ণ, আমি তোমার লাগি মন দিয়েছি, প্রাণ দিয়েছি কালা, তাই তো এত জ্বালায় আমার, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালায় আমার, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালায় আমার, তাই তো এত জ্বালা। আমি তোমার লাগি মন দিয়েছি, প্রাণ দিয়েছি কালা, তাই তো এত জ্বালায় আমার, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালায় আমার, তাই তো এত জ্বালা। আমি তোমার লাগি রং দিয়েছি, মন দিয়েছি কালা, তাই তো এত জ্বালা আমার, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালায় আমার, এত জ্বালা। আমি আগে যদি জানতাম আমি তোমায় মন দিতাম না, আমি তোমায় ভালোবাসতাম না, আমি আগে যদি জানতাম আমি তোরে ভালোবাসতাম না, তোরে মন দিতাম না। আমি আগে যদি জানতাম আমি তোমায় মন দিতাম না, তোমায় ভালোবাসতাম না, আমি আগে যদি জানতাম আমি তোমায় মন দিতাম না, তোমায় ভালোবাসতাম না। ভালোবাসার হাতে পড়ে কেঁদে কেঁদে মরি কালা, কেঁদে কেঁদে মরে। আর ভালোবাসার ফাঁদে পড়ে কেঁদে কেঁদে মরি কালা, কেঁদে কেঁদে মরি। আর ভালোবাসার হাতে পড়ে কেঁদে কেঁদে মরি কালা, কেঁদে কেঁদে মরি। আর ভালোবাসার ফাঁদে পড়ে কেঁদে কেঁদে মরি কালা, কেঁদে কেঁদে মরি। আমি তোমার লাগি মন দিয়েছি, প্রাণ দিয়েছি কালা, তাই তো এত জ্বালাই আমার, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালায় আমার, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালায় আমার, তাই তো এত জ্বালা। তাই তো এত জ্বালা, জ্বলে রে জ্বলে রে জ্বলে রে জ্বলে জ্বলে রে, তাই তো এত জ্বালায় আমার, উলুধ্বনি নিতাই গৌর হরি হরি। তাই তো এত জ্বালায় আমার, তাই তো এত জ্বালা, তাই তো এত জ্বালায় আমার, তাই তো এত জ্বালা। মাগো, তাহলে শুভ কেমন ভাবে ভগবানকে ডাকছে?
শুকু আজ ভগবানকে কি বলছে? কৃষ্ণ, আমি তোমার লাগি মন দিয়েছি, প্রাণ দিয়েছি, তাই তো এত জ্বালা। মন প্রাণ কাকে দেয়? যে যাকে ভালোবাসে একমাত্র সেই তাকে মন দেয়, অন্য কাউকে দেয় না। কি বাবা, তাই তো? তাহলে বলুন, এই সমাজে আপনারা ভালোবেসেছেন? যারা ভালোবাসা করেছেন দুটি বাহু তুলুন একবার দেখি। ও বাবা, একটাও হাত উঠছে না। কেউ ভালোবাসা করেননি? তবে হ্যাঁ, এই জায়গায় ছেলে মেয়েদের মুখ দেখে বোঝাই যাচ্ছে এরা প্রেম প্রীতি ভালোবাসা কাকে বলে জানেই না। কি করবে? যা আছে সব আমাদের ওই সাইডে আছে, সব আমাদের হুগলি জেলায় আছে। আমাদের জেলা ছেলে মেয়েরা একদম ভালোবাসার দিকে এক্সপার্ট। কেমন বোঝেন তো ভালোবাসাটা কি জিনিস? ভালোবাসা করতে গেলে কি বলতে হয়? বলে আই লাভ ইউ, বলে না? এই আই লাভ ইউ কোন দেশের জিনিস, কোন দেশের প্রোডাক্ট? আমাদের ভারতের নয়, এটা চীন দেশের প্রোডাক্ট। কেন বললাম? কারণ এই ভালোবাসা যদি টেকে সারা জীবন টিকবে, আর যদি না টেকে দুদিনেই ডিভোর্স হয়ে যাবে, ছাড়াছাড়ি হয়ে যাবে। এটাই হলো চায়না। মাগো, ভালোবাসা, এই যে ছেলে মেয়ে ভালোবাসা আর ভগবানের প্রতি ভালোবাসা, অনেকে বলে দুটো ভালোবাসা আলাদা। আমি বলবো না, আলাদা নয়, দুটো ভালোবাসাই এক। এই সমাজে কোনো মেয়ে কোনো ছেলেকে যদি ভালোবাসে, সেই ছেলেটা সেই মেয়েটার বাড়ির পাশ দিয়ে যদি হেঁটে যায়, মেয়েটা যদি বুঝতে পারে যে আমার ভালোবাসার মানুষ হেঁটে যাচ্ছে, মেয়েটা কি করবে? সে কি তখন বলবে ঝাঁটাটা রাখো রে, ফেরা লাউলি মা করে, একটু ঠোঁটে পালিশ করো রে, দাঁড়া রে, তারপর যাবো রে? এটা করবে? এটা নয়। সে যাই কাজ করুক না কেন, সব ফেলে দিয়ে ছুটে গিয়ে তার ভালোবাসার মানুষের সঙ্গে দেখা করবে। এর মুদ্রা কথাটা কি না? যেখানে ভালোবাসা আছে সেখানে কোনো নিয়ম থাকে না, আর যেখানে নিয়ম আছে সেখানে ভালোবাসা থাকে না। আমরা ছেলে মেয়ে যখন দুজন দুজনকে ভালোবাসি, তার মধ্যে কোনো নিয়ম আনি না। আর কৃষ্ণকে যখন ভালোবাসি, তার মধ্যে নিয়ম টেনে আনি। নিয়ম টেনে আনি না? সকালে ঘুম থেকে উঠে আমরা কি বলি? আমরা নাকি বাসি হয়ে গেছি, আমরা আর টাটকা হতে পারবো না। তা টাটকা কি করে হব? কাপড় জামা ছাড়ো, পুকুরে স্নান করো, তারপর নাকি টাটকা হব। ও মা, তাহলে এই শীতকালে যখন আপনারা ঘুমিয়ে থাকেন, তাহলে আমরা বাসি হচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমাদের খাট বিছানাও তো বাসি হচ্ছে, হচ্ছে না? তা আপনারা স্নান করছেন, তা ওই খাটটাকে স্নান করাও না। খাট ধো, লেপ কম্বল বালিশ ধুয়ে আনেন কি? আনেন না। কেন? কারণ আজকে যদি লেপ আপনারা ধুয়ে দেন, তাহলে রাত্রিবেলা আর গায়ে ঢাকা দিয়ে ঘুমোতে পারবেন না। তারপর আপনারা যে ঠাকুরকে পূজা করছেন, আপনি স্নান করছেন, ওই ঠাকুরকে কোনোদিনও স্নান করেছেন? ঠাকুরকে তো কোনোদিন স্নান করান না। তাহলে মানে আপনি টাটকা হবেন বাসি থেকে, আর ঠাকুর যেমনি আছে তেমনি থাকবে। ঠাকুরকে খেতে দেওয়ার সময় অনেক নিয়ম। দাঁড়াও, স্নান করি, কাপড় ছাড়ি, তারপর ঠাকুরকে খেতে দেব। আর তোমার যখন খিদে পাবে তখন কোনো নিয়ম নয়, তখন অমনি গপা গপ করে খেয়ে নাও। কেন? কারণ তোমার পেটের জ্বালাটা তুমি বোঝো, ঠাকুরের যে জ্বালা সেটা আপনি কি করে বুঝবেন? কারণ এই সমাজে যে বিষ খেয়েছে সে বোঝে বিষ খাওয়ার যন্ত্রণাটা কি। যাকে সাপে কামড়েছে সে বোঝে তার জ্বালাটা কি। আপনি তাকে ডাক্তারখানায় নিয়ে যাচ্ছেন, আপনি বুঝতে পারছেন ওর জ্বালা হচ্ছে, যন্ত্রণা হচ্ছে, কিন্তু কতটা হচ্ছে আপনি বুঝতে পারছেন না। ঠিক তদ্রূপ আপনার খিদে পেলে আপনার জ্বালা ধরে আপনি বুঝতে পারেন, কিন্তু ও তো পাথরের ঠাকুর, ও তো মাটির ঠাকুর, যখন হোক ওকে খেতে দিলেই হবে, আবার না দিলেও চলবে। ওমা,
আমরা ঠাকুর ঘরে কখন যাই, আমরা ঠাকুরকে কখন ডাকি? যখন আমাদের দুঃখ হয়, কষ্ট হয়, তখন আমরা যাই। আমরা সুখের সময় কিন্তু কোনোদিনও ঠাকুর ঘরে যাই না। ঠাকুরের কথা মনেই থাকে না। আমরা ঠাকুরকে বলি কখন? যখন আমরা বিপদে পড়ি, যখন আমাদের দুঃখ কষ্ট হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, তখন আমরা ঠাকুরকে বলি, ঠাকুর এই দুঃখ থেকে আমাকে উদ্ধার করো। কি মা, তাই না? তাই আজকে সুকু কি করছে? সুকু ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরকে বলছে, ঠাকুর আমি আমার এই মন প্রাণ জীবন যৌবন সব কিছু তোমাকে দিয়েছি, সর্বস্ব কিছু তোমাকে আমি দিয়ে দিয়েছি, তুমি শুধু একটু আমায় কৃপা করো, একটু আমায় কৃপা করো, একটু আমায় কৃপা করো। এইভাবে ধীরে ধীরে যখন সুকু বড় হলো, সুকুর যখন বিয়ের বয়স হলো, সুকু বাবার কাছে গিয়ে বলছে, বাবা এবার আমার বিয়ে দাও। বলে, হ্যাঁ রে মা, এবার তোর বিয়ে দিয়ে দেব। দাঁড়া, ছেলে দেখাশোনা করি। এই বলে ওই বিঠ্ঠল মন্দিরের কাছাকাছি একটা ছেলে দেখে ওই সুকুর বিয়ে দিয়ে দিল। জয় রাধে রাধে রাধে, জয় জয় রাধে রাধে রাধে, হে রাধে রাধে রাধে, রাধে রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, রাধে রাধে, গৌর ভজনিতাই ভজ গৌর ভজ নিতাই 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 ভজ ভজনিতা 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 গৌর ভজনিতাই ভজ গৌর ভজনিতাই ভজ
পেল দুটি ভাই, তারাই হলো গৌর আর নিতাই। নিতাই বিনে ভাই গৌরী নাহি পায়, নিতাই বলে ডাকো রে। और निताई दीने भाई गौर नहीं पाई, निताई बोले डाको तारे। নিতাই বিনে ভাই গৌরী নাহি পায়, নিতাই বলে ডাকো রে। और निताई दीने भाई गौर नहीं पाई, निताई बोले डाको तारे। গৌর ভজ নিতাই ভজ ভাই, গৌর ভজ নিতাই ভজ ভাই। নিতাই ভজ ভাই, গৌর ভজ নিতাই ভজ ভাই, গৌর ভজ নিতাই ভজ ভাই। গৌর মোদের আশা, নিতাই মোদের ভরসা, হরি মোদের ভালোবাসা। আর গৌর মোদের আশা, নিতাই মোদের ভরসা, হরি মোদের ভালোবাসা। গৌর মোদের আশা, নিতাই মোদের ভরসা, হরি মোদের ভালোবাসা। আর গৌর মোদের আশা, নিতাই মোদের ভরসা, হরি মোদের ভালোবাসা। নদিয়ার পথে ভক্তগণ সাথে, নদিয়ার পথে ভক্তগণ সাথে, আর নদিয়ার পথে ভক্তগণ সাথে, নদিয়ার পথে ভক্তগণ সাথে, হরি বলে নাচিয়া বেড়া। নদিয়ার পথে ভক্তগণ সাথে, হরি বলে নাচি বেড়া। হরি 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 বল, নিতাই গৌর হরি বল। হরি 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 বল, নিতাই গৌর হরি বল। হরি 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 বল, নিতাই গৌর হরি বল। হরি হরি
बोल गौर हरि बोल हरि बोल हरि बोल गौर हरि बोल हरि बोल हरि बोल गौर हरि बोल हरि बोल गौर हरि बोल 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 गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुर्देव महेश्वर गुरुर्देव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमो नमः हरि बोल गौर हरि बोल 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 हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पाथे गोमेश गोपिका कनत राधा कनत नमस्तुते हरि बोल गौर हरि बोल 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 सप्त कंचन श्री गौरांगिनी श्री राधे वृंदावनेश्वरी श्री शोभानो सुतां देवी तंग नमामि हरि प्रिया हरि बोल गौर हरि बोल 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 अज्ञानातिमिरमदस्य ज्ञानाञ्जनेन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमो नमः अखंड मंडलाकारं व्यक्तं चराचर तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमो नमः जयति नवनन्दर्पमोरारे विरमित निज धर्मं धन मुजति यत्नं कथमपि सत्रिदानमप्तिदागमानिनं च परवामि तव कविजवनं रतनं जयति जननिवासं देवकी जन्मराध जगवरवरि सतं सहितभिरसन्न धर्मं स्थिरचारु विज धर्मस्मित सेवकनवजवरवरितनवर्धयं तां देवं जयति मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा समासिनी भक्ति सहस्रनामस्तुते या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु जगद्धात्रीरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु मंत्रिरूपेण संस्थिता नमस्तस्यै नमो नमः पापहं पापकर्महं ममात्मपापसंभवं महिमां पुण्डरीकं सर्वो पापो हरो हरि बोल